হুম। গুটি কলমের নিয়ম হলো যেকোনো এরকম যে পয়েন্টগুলো আছে সাধারণত আমরা গেরো বলি, এখান থেকে শিকড়টা বের হবে আসলে। এইজন্য এই যেকোনো গেরো আমরা যে ডালে করব, আগে ডালটা নির্বাচন করব একটু যেন বয়স্ক ডাল হয়, তাহলে শিকড় দ্রুত আসবে। চিকন ডালে সাধারণত আসে না। এই যে গেরো, এই গেরোর নিচ থেকে আমার যেহেতু শিকড় বেরোবে, তাহলে ওর নিচ থেকে আমরা হলো ছিলবো আর কি, চামড়াটা তুলে নেব। এভাবে চতুর্পাশের চামড়াটা মানে বাকল যেটা সেটা তুলে ফেলতে হবে, বা ছিলে দিলেও হবে। এটা আসলে আমরা যে জাতের আঙ্গুরটার চারা করতেছি গুটি কলম, এটা হলো আসলে বাইকনুর জাতের একটা উচ্চ ফলনশীল আঙ্গুরের জাত। এই আঙ্গুরের জাতটা বাংলাদেশে ব্যাপক হারে ফলন হয় এবং টেস্টি এবং কালার এবং ফলন খুবই বেশি। আর বর্ষাকাল যেহেতু আঙ্গুরের বা যে কোনো গুটি কলমের সঠিক সময়, এ সময় অল্প সময়ে শিকড় চলে আসে, যার কারণে আমরা কিছু গুটি কলম করতেছি। ওই সিলার চারপাশে আমরা লাগাই দেব। খুব বেশি নরম করা যাবে না, যাতে মাটিটা ধরে থাকে, এরকম একটু নরম করব আমরা। তারপরে আমরা এভাবে এই গেরো যেহেতু এখান থেকে শিকড় বেরোবে, মাটিটা একটু উপর পর্যন্ত দেবো, এখান পর্যন্ত আমরা ছিলছি, এখানেও একটু নিচ পর্যন্ত দেবো, এভাবে লাগাই দেবো। এভাবে মাটিটা দেবো, দেওয়ার পর পলিথিন নেব আমরা। পলিথিন দিয়ে, পলিথিনটা আসলে দেওয়া হয় যাতে করে পলিথিনটা মাটিটাকে ধরে রাখে, এই কারণে আসলে পলিথিন দেওয়া হয়। কেউ চটের যদি এরকম ছোট করে কেটে পাটের চট যেগুলো আমরা বলি, কিংবা প্লাস্টিকের যে বস্তা, সেটা কেটেও আসলে ব্যবহার করা যাবে। এরপর পলিথিনটা একটু ছোট হয়ে গেছে, যার ফলে আমরা একটু ডাবল করে দিলাম। এরপরে আমরা সুতো দিয়ে উপরে হলো বেঁধে দেব, যাতে করে পলিথিনটা ছুটে না যায় এবং মাটিটা ডিসপ্লেস না হয়। এক্ষেত্রে মাটিটা যদি একটু পলি মাটি এবং সাথে যদি কিছু গোবর সার বা জৈব পদার্থ থাকে, তাহলে মাটিটা দীর্ঘদিন ভেজা থাকবে। মাটিটা শুকিয়ে গেলে কিন্তু শিকড় বেরোবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। গুটি কলম প্রসেসটা খুবই সহজ এবং বর্ষাকালে এর সফল হওয়ার রেটটা কিন্তু খুবই বেশি। এরপর আমরা মাটিটা একটু গোল করে দেব, যাতে বাঁধার কারণে মাটিটা যেন এবড়ো থেবড়ো না হয়ে যায়। এরপর আমরা 15 থেকে 20 দিন ওয়েট করব এবং বর্ষাকালে যেহেতু আকাশের পানি রেগুলার হয়, সেক্ষেত্রে শিকড় চলে আসবে। আর যদি বেশ কয়েকদিন খরা যায়, সেক্ষেত্রে আমরা একটু পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করব মাটিটা। এবং এরপরে যখন শিকড় আসবে, আমরা যখন চারাগুলো কাটবো, তখনও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।